জয় নন্দী মহারাজ। হরিহরের কৃপায় এই আরেক জায়গায় এসছি। এটা হচ্ছে শঙ্করাচার্যের তপস্থলী। শঙ্করাচার্য যেখানে সিদ্ধিলাভ করেছিলেন বা জ্যোতি দর্শন করেছিলেন এখান থেকে। এই হচ্ছে সে আদি গৃহ। অখণ্ড জ্যোতি দর্শন, ভেতরে অখণ্ড জ্যোতি দর্শন হয়। এই হচ্ছে কল্পবৃক্ষ। জয় শঙ্করাচার্য। এই হচ্ছে কল্পবৃক্ষ। এই বৃক্ষর নিচেই শঙ্করাচার্য সিদ্ধিলাভ করেছিলেন। এবং এই বৃক্ষের বয়স কত সেটা কেউ, মাঝখান থেকে কত কিছু হয়ে গেছে, মাঝখানে গাছ গর্ত হয়ে গেছে, গাছে এর কত যে ডালপালা, কত শিকড় কেউ জানে না। এই যে মাঝখানটা পুরো ফাঁকা, মাঝখানটা পুরোটাই ফাঁকা। ভেতরটা কেমন গুহার মতন হয়ে গেছে। জয় ভোলেনাথ, জয় হর হর মহাদেব, শিব শঙ্কর শম্ভু। জয় হরি। এখানে যাওয়া যায় না। উমা বাঁচাবো না, এত বড় গাছ বাঁচাবো না, ফুল আসছে সব। গাছটা জানতাম, ভুলে গেছি, মনে পড়ছে না কি গাছ এটা। অনেক বিস্তৃত, অনেক বিস্তৃত এই গাছ। কল্পবৃক্ষ। না কল্পতরু গাছ, হ্যাঁ, না না না, কল্পতরু গাছ তো বটে, কিন্তু কি গাছ প্রজাতি সেটা জানি না। হ্যাঁ হ্যাঁ। মার কত কৃপা, আজকে আমি এখানে এসেছি। এনার নাম হচ্ছে শ্রী ললিতাম্মা। সবার মনে আছে নিশ্চয়ই ললিতাম্মার কথা। ললিতাম্মা ত্রিপুরা সুন্দরী ভগবতী রাজরাজেশ্বরী দেবীর মন্দির। আমি শঙ্করাচার্যের জ্যোতির মঠে আছি এখন বিকেলবেলা। সেখান থেকে সাধু সঙ্গে কথা হলো, অনেক কিছু জানলাম। যাই হোক, মার কৃপা, মার ছবি আমি নিতে পারছি, সবাইকে দেখাতে পারবো কিনা জানি না। এখানে এই গুহাতে শঙ্করাচার্যের প্রধান শিষ্য যিনি, যাকে এই মঠের দায়িত্ব দেওয়া হয়েছিল, এই মঠে বেদের যজুর্বেদ পাঠ করানো হয়। আমরা জানি যে 4 বেদের নিয়ম অনুযায়ী 4টে মন্দির উনি করে গেছিলেন, যেখানে 4 বেদ শিক্ষা হবে। এখানে যজুর্বেদের শিক্ষা হয়। সেখানকার যিনি মানে শিষ্য 5 জনের মধ্যে একজন, যাকে উনি রেখে গেছিলেন, তার নাম হচ্ছে কি ত্রিটকাচার্য। তার সন্ন্যাসীর গুহা, সেই সন্ন্যাসী এখানে এখানে সিদ্ধিলাভ করেছিলেন। এটা হচ্ছে তার গুহা। কি অপূর্ব। জয় হরিহর, জয় শঙ্করাচার্য। এটা হচ্ছে ওনার গুহা, ওনার, এটা শঙ্করাচার্যের মূর্তি। তার পাশে হচ্ছে, এই হচ্ছে ত্রিপিকাচার্যর, আর এই হচ্ছে স্ফটিক লিঙ্গ।
যে এখন নাকি দুর্লভ। আর নন্দী মহারাজ বসে আছে। জয় হরিহর। দুদিকেই স্ফটিক লিঙ্গ। ও 3টে স্ফটিক লিঙ্গ। বাবা, আমি জিজ্ঞেস করলাম, বলছে এখন এই সব পাওয়া সম্ভবই না, এত দুর্লভ জিনিসে কি এখন পাওয়া সম্ভব। জয় হরিহর।